আমরা লাইন আপটা পেয়ে গেছি, ইংল্যান্ডের লাইন আপটা ঠিক এই মুহূর্তে দেখতে চাই, আমাদের সামনে স্ক্রিনে চলে আসবে। এবং পারভেজ, তিনটা পরিবর্তন। আমি আজকে আপনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হচ্ছিল, আমি জেমসের কথা বলেছিলাম, ইংল্যান্ডের এই জায়গাটা একটা উইক জোন ছিল এবং ডেকল্যান রাইসকে কঙ্গোর সঙ্গে ম্যাচটা বের করতে হয়েছে এই পজিশনে খেলে। আজকে এই ভদ্রলোক এসেছেন। রিস জেমস আনফিট ছিলেন, ইনজুরির কারণে তিনি আসলে খেলতে পারছিলেন না, যে কারণে এক একজন রাইট ব্যাককে আমরা দেখেছি। একদিন ডেকল্যান রাইস, একদিন কনসা, একদিন স্পেন্সকে রাইট ব্যাক খেলে ওরাইলি লেফট ব্যাক খেলেছেন। এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। তবে এটা খুবই ভালো একটা সময় আমার মনে হয় রিস জেমস ফিরেছেন। আমরা যদি তিনটা চেঞ্জ নিয়ে কথা বলি ইংল্যান্ডের, মর্গান রজার্স এসেছেন সেখানে মাদুয়েকে এবং সাকার জায়গায়। আমি শোয়ের শুরুর দিকটায় বলছিলাম যে ইংল্যান্ড সাধারণত দুজন খুব স্ট্রাকচার্ড উইঙ্গার খেলায়, যারা ওয়াইড পজিশন হোল্ড করবেন এবং দুজন কাট ইন করবেন। অর্থাৎ লেফট সাইডে গর্ডন আছেন যিনি রাইট ফুটেড, রাইট সাইডে সাধারণত মাদুয়েকে কিংবা সাকা থাকেন যারা লেফট ফুটেড ভেতরে কাট ইন করার জন্য এবং ফুল ব্যাকরা ওভারল্যাপ করবেন হোয়াইট স্পেসে। এবার যেটা হচ্ছে মর্গান রজার্সকে নামানো হয়েছে, সাকা বা মাদুয়েকে তাদের কাউকে না নামিয়ে। এইখানে আমার কাছে মনে হয় যে ওই যে আর্জেন্টিনার ডিফেন্সিভ লাইন এবং স্পেশালি তাদের লেফট ব্যাকের সেই স্পেসটা, টালিয়াফিকো, ম্যাক থাকবেন, হয়তো পারেদেসকেও চেপে হয়তো এদিকে আসতে হবে, এবং লিসান্ড্রো মার্টিনেজ, ওই জোনটাকে কনফিউজ করার জন্য মর্গান রজার্সের মতো একজন ভার্সেটাইল ফরওয়ার্ডকে এখানে নামানো হয়েছে। তিনি কিন্তু এই যে চারটা পজিশন দেখছি আমরা, বেলিংহাম, গর্ডন, হ্যারি কেন, এবং এই যে নিজে যে পজিশনে আছেন তিনি, যে কোনো পজিশনেই তিনি খেলার মতো ভার্সিটিটি রাখেন, এবং সেইটাই আমার মনে হয় একটা পজিটিভ দিক। কারণ খুব ফ্রিকুয়েন্টলি আমার মনে হচ্ছে যে ইংল্যান্ড তাদের এই ফ্রন্ট ফোরটার সুইচিংটা করবে, যেটা ভার্টিক্যাল সুইচিং হয় বেলিংহাম এবং কেনের মধ্যে, ওই উইং সুইচিংটাও হতে পারে গর্ডন এবং রজার্সের মধ্যে। মেক্সিকোর সঙ্গে ম্যাচে একটা বিষয় ছিল যে হ্যারি কেন নিচের দিকে নেমে আসছেন, বেলিংহাম এদিকে যাচ্ছেন। আজকের দিনটা যেটা বলা হচ্ছে যে আর্জেন্টিনার রাইট সাইড, ওদের লেফট সাইড, এরকম কি হবে এই শিফটিংটা, যে বেলিংহাম ম্যাক্সিমাম টাইম ওই দিকেই থাকবেন? হতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনার যেহেতু 11-এর মধ্যে দে হ্যাভ ইনাফ নাম্বার অফ মিডফিল্ডার্স, আসলে বেলিংহাম সাধারণত যে ফ্রি রোলটা পেয়ে যান, মানে হ্যারিকেনকে তো নামতে হয়, বেলিংহাম গেলে কিন্তু হ্যারিকেনকে নামতেই হয় দিন শেষে, টু ক্রিয়েট দ্যাট ওভারলোড ইন মিডফিল্ড। শুধুমাত্র রাইস আর অ্যান্ডারসন এটা সামলাতে পারবেন না। সো আজকে বেলিংহাম আসলে কতটুকু ফ্রিডম পান সেটাতে আমার সন্দেহ আছে। এবং গতকাল একটা টেমপ্লেট কিন্তু আমরা দেখেছি ফ্রান্স স্পেনের ম্যাচে, স্পেন কিভাবে করে ওলিসেকে জাস্ট বোতলবন্দি করেছে। যদিও বেলিংহাম একটু ডিফারেন্ট ধাঁচের প্লেয়ার, বাট তারও আসলে ওই বলের যোগান পেতে হলে মনে হচ্ছে নিচে নেমে এসে খেলতে হবে। সো আমার কাছে পজিটিভ যেটা লাগছে, এক্স ফ্যাক্টর মূলত আমার মর্গান রজার্সকে মনে হচ্ছে, টু বি অনেস্ট। গর্ডনকে দেখেছি আমরা, তিনি কি করতে পারেন, হ্যারি কেন, বেলিংহাম, বাট মর্গান রজার্স ইজ অ্যান আননোন কোয়ান্টিটি। এবং সেটা নিয়ে হয়তো স্ক্যালোনিদের প্ল্যান ছিল কিনা আমি জানি না, কারণ একে তিনি রাইট ফুটেড, এখান থেকে ক্রসও মারতে পারবেন। মর্গান রজার্সের একটা স্পেশাল শট টাইপ আছে, অনেকটা ক্রিস্টিয়ানো রোনাল্ডো আদলে, তিনি বলের উপর যেভাবে শটটা নেন আর কি, আউট অফ দ্য বক্স থেকে বলটা ডিপ করানোর একটা এক্সপার্ট তিনি। এবং অ্যাস্টন ভিলার হয়ে গত সিজনে তিনি মোস্ট নাম্বার অফ গোলস দিয়েছেন ফ্রম আউটসাইড অফ দ্য বক্স, যেটা একটা রেকর্ড। সো তারও ওই গোল স্কোরিং অ্যাবিলিটিটাও ফ্রম ফার অ্যাওয়ে, সেটাও কিন্তু ইংল্যান্ড ব্যবহার করতে চায়। সো তিনিও যদি ডিপে নেমে এসে ইন্টারচেঞ্জ করতে থাকেন, মানে এই ফ্রন্ট থ্রি বেসিক্যালি কেইন, বেলিংহাম, রজার্স, দে মাইট বি ইন্টারচেঞ্জিং আ লট, যেটা আসলে আর্জেন্টিনার ডিফেন্সকে একটু প্রবলেমে ফেলতে পারে। ওকে, এবার একটু আর্জেন্টিনার লাইনআপটা দেখতে চাই। একটাই পটেনশিয়াল চেঞ্জ, সেটা হচ্ছে সিমিওনে এসেছেন। হাবিব ভাই, ইনিশিয়াল স্টেজ থেকে আর্জেন্টিনা আসলে কোন প্যাটার্নের খেলাটা খেলতে চাইবে? আর্জেন্টিনা ইনিশিয়াল স্টেজ থেকে ওয়ান সাইড ওভারলোড প্যাটার্নের খেলাটাই খেলবে। মানে সেক্ষেত্রে সিমিওনে হচ্ছে উইং জুড়ে শিফটিং করতে থাকবে, মানে সে কখনো লেফট কখনো রাইট এরকম হবে। বিশেষ করে অন দ্য বল, অফ দ্য বলে সে এখানে ডিফেন্ডই করবে ফিক্সড। এবং এনজো ফার্নান্দেজ আজকে মেসির কাছাকাছি খেলতে পারে। এবং এই পর্যায়ে সিমিওনে যদি ক্লিক না করে, তাহলে লো সেলসো কিংবা নিকো পাস সেকেন্ড হাফে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার বড় মেজর মিস্টেক হলো মেসি এবং নিকো পাসকে একই 11-এ বেশি সময় ধরে ট্রাই না করানো। কারণ আপনি আজকে যে ম্যাচটা স্ট্রাকচারটা সাজাইছেন, এটা আইডিয়াল হইতে পারতো। ইভেন আমার একটা কোয়েশ্চেনের জায়গা হচ্ছে, সিমিওনে তো খুব বেশি গেম টাইম পান নাই ওয়ার্ল্ড কাপে। সো হাই ইন্টেন্সিটির ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, সিমিওনে যখন আসছেন এই জায়গাটাতে, যে স্পিড ফ্যাক্টর প্লাস অ্যাথলেটিকো মাদ্রিদের সাফোকেশন ফুটবল খেলার যে লো ব্লক মিড ব্লক খেলার যে ফুটবলটা, ওই ফুটবলের ঘরানার প্লেয়ার মেসি উইল বি মোর লাইক গ্রিজমান টুডে। ইটস মানে আজকের ম্যাচটা হচ্ছে আজকের আর্জেন্টিনা হলো অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যাকচুয়ালি। মেসি একদম গ্রিজমান রোলে সেন্ট্রালেই চলে আসবে, মেসি রাইটে থাকবেই না। সেক্ষেত্রে সিমিওনে এবং মলিনা এরা দুজন অনেক বেশি ফ্রিডম পাবে রান নেওয়ার জন্য। এবং মানে প্যারাদেস হচ্ছে ডেস্ট্রয়ার রোলটাই প্লে করবে, বেলিংহাম কড়া পাহারা দেওয়া, ক্রিস্টিয়ান রোমেরো হ্যারি কেইনকে ট্র্যাক করবে। আর দুজন ফুলব্যাক ট্যাগলিয়াফিকো এবং মলিনার কাজ হবে উইঙ্গারদের পাহারা দেওয়া। আর লিসান্দ্রো মার্টিনেজের কাজ হবে ক্রস কাটা।
এর আগের ম্যাচে আমরা যেমন দেখলাম যে ট্যালিয়াফিগো কিন্তু ওপরেও মেসির জন্য একটা পাসিং অপশন হিসেবে কাজ করেছেন, এই ম্যাচে কি সেটার ব্যতিক্রম ঘটবে? না, অফ দ্য বল আর্জেন্টিনা আজকে প্রচুর, মানে এই পুরো ওয়ার্ল্ড কাপ দৌড়ায় নাই, হয়তো এই ম্যাচের জন্য এনার্জি সেভ করছে। আজকে প্রচুর দৌড়াইতে হবে এবং ম্যাকালিস্টার হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে বিটুইন দ্য লাইনে। আর্জেন্টিনাতে এনজো খুব বেশি বল পাবে না, কারণ এনজো পারাদেসের সাথে আজকে ডাবল পিভট স্টাইলে প্রচুর ডিফেন্সিভ শিল্ডিং করবে, সেন্ট্রালি ইংল্যান্ডকে আসতে দেবে না। সো ম্যাকালিস্টার ফ্রি ফ্লোয়িং রানগুলো নেবে, যেটার সাথে মেসি কানেক্টেড থাকবে, ইন্টারচেঞ্জেবল পজিশন। অনেক সময় ম্যাকালিস্টার আলভারেজের সাথে হাই আপ চলে যাবে। এই জায়গাগুলো থেকে হচ্ছে আর্জেন্টিনা ইংল্যান্ডকে, ওই যে অস্ট্রিয়ার একটা ম্যাচে আমি ফার্স্ট গোলটার এক্সাম্পল দিই, আর্জেন্টিনা এক সাইড ওভারলোড করে মেসি পাসটা রিসিভ করে আলমাদাকে দিছিল, আলমাদা বল ক্যারি করছিল কিছুক্ষণ, মেদিনা তখনও নিজেদের হাফে, এরপরে সে ওখানে চলে যায়, তারপরে সে একটা কাটব্যাক মারে এবং হ্যাঁ ডামি, আলমাদা ডামি করে, মেসি গোল করে। এবং সেকেন্ড গোলটা ওই ম্যাচের আমি যদি বলি, একটা বল পারাদেস ডিফ্লেকশন থেকে মেসি পায়, যখনই মেসি পায় মেসি 2 সেকেন্ড বলটা হোল্ড করে টান দেয়, ওই টানের পরে ডিফেন্ডার পেছাইতে থাকে, তখনও আলভারেজ আর পারাদেস নিজেদের ডি বক্সের সামনে, এবং 3টা টাচ মেসি নিতে নিতে ওরা বক্সে। আর্জেন্টিনায় এই ফুটবলটাই ডিজাইন করছে, আমি কনফিডেন্টলি বলতে পারি যে অস্ট্রিয়ার সাথে যে ফুটবলটা খেলছে আজকে সিমিলার ফুটবলটাই ডিজাইন করছে।